আচ্ছা আমরা না ক্লাসটা শুরু করতেছি। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে। আপনাদের এখানে দুইটা সেকশনের স্টুডেন্টরা আছেন। আপনাদের ডায়নামিক অলরেডি ক্লাসে শুরু করা হয়েছে। আমি চাচ্ছি না ডায়নামিকটা আসলে অনলাইনে পড়ানোর জন্য। তো আমরা আজকে হচ্ছে গ্রাফের কিছু অ্যালগরিদম কভার করব। এগুলো আমাদের পড়তে হবে। তো আমরা অনলাইনে একটু সহজগুলা দেখব, আর ডায়নামিকের যেগুলো বাকি আছে বোথ সেকশনে এগুলো আমরা ফিজিক্যাল ক্লাসে শেষ করব। আচ্ছা, তো ম্যাম ক্লাসটা কি রেকর্ড হচ্ছে ম্যাম? হ্যাঁ, রেকর্ড তো হচ্ছে আই গেস। আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। এই যে রেকর্ড হচ্ছে, হ্যাঁ, ওকে। তো আজকে আমরা যে দুইটা অ্যালগরিদম পড়বো, প্রিমস অ্যান্ড ক্রুস্কালস। এই দুইটা অ্যালগরিদম খুব ইম্পর্টেন্ট, জব ইন্টারভিউতে খুব বেশি আসে, বিসিএস এক্সামে আসে। মানে অ্যালগরিদম থেকে কোশ্চেন হইলে প্রিমস ক্রুস্কালস থেকে কোশ্চেন মোটামুটি হয়, ভালোভাবেই হয়। তো এই দুইটাই হচ্ছে গ্রিডি অ্যালগোর স্ট্র্যাটেজির দুইটা টপিক। দেখেন এখানে আমি আপনাদের জন্য একটা নোট রেডি করছি। এটা যেহেতু সুন্দর কোনো স্লাইড নাই, তো হচ্ছে আচ্ছা। তো এখানে এটা হচ্ছে গ্রিডির দুইটা অ্যালগো, প্রিমস এবং ক্রুস্কালস। এটার কিছু কন্ডিশন আছে। যেহেতু এটা গ্রাফ থিওরির উপর ডিপেন্ডেবল অনেকটা, তো আমরা তো জানি যে গ্রাফ এবং ট্রির মধ্যে বেসিক একটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে গ্রাফে হচ্ছে সাইকেল থাকবে, ট্রিতে সাইকেল থাকবে না। তো এখানে আমরা ট্রি কেন আনতেছি, কারণ এই প্রিমস এবং ক্রুস্কালসে আমরা একটা ওয়ার্ড খুব বারবার শুনবো, এমএসটি, এই ওয়ার্ডটা যেটাকে আমরা বলি মিনিমাম স্প্যানিং ট্রি। তো এই যে ট্রি ওয়ার্ডটা আসতেছে, তাহলে বোঝা যাচ্ছে যে এই অ্যালগরিদমটা ট্রি ট্রি কনসেপ্টের উপরে, ট্রি স্ট্রাকচারের উপরে বেস করে হচ্ছে বানানো হয়েছে। তাহলে এই এমএসটি হওয়ার কিছু কন্ডিশন আছে। এবং এই এমএসটিকে কেন সাবসেট অফ গ্রাফ বলা হয়, এই যে থিওরিটিক্যাল ব্যাপারগুলো, এগুলো আপনারা নিজেরা একটু পড়ে নেবেন, বা এখানেও অল্প করে কিছু 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 পয়েন্ট দেওয়া আছে। আপনারা ইন ডেপথ পড়তে চাইলে নিজেরা একটু পড়ে নিন। আচ্ছা, তো আমরা প্রথমে দেখব প্রিমস অ্যালগরিদম সম্পর্কে জানবো। এই অ্যালগরিদমটা বেশি ইম্পর্টেন্ট, এক্সামে আসলে এটাই সবচেয়ে বেশি আসে। আচ্ছা, এখানে দেখেন একটা বেসিক কিছু কন্ডিশন দেওয়া আছে। বেসিক কন্ডিশনটা কি, সেটা হচ্ছে ফ্রম দ্য গ্রাফ লুপস মাস্ট বি রিমুভড। শোনেন, এখানে এই অ্যালগোতে আপনাদের ফার্স্ট একটা গ্রাফ দেওয়া থাকবে। এই গ্রাফটা হইতে পারে ডিরেক্টেড গ্রাফ, হইতে পারে আনডিরেক্টেড গ্রাফ। আমি ধরে নিচ্ছি ডেটা স্ট্রাকচার থেকে আপনাদের গ্রাফের নলেজটা ক্লিয়ার আছে, এজন্য আমি গ্রাফ নিয়ে মানে ইন ডিটেলস কিছু বলতেছি না। তো ডিরেক্টেড গ্রাফ দেওয়া থাকতে পারে, আনডিরেক্টেড গ্রাফ দেওয়া থাকতে পারে। গ্রাফটা খুব সিম্পলও হতে পারে অথবা কমপ্লেক্সও হতে পারে। তো আপনাকে ফার্স্টে গ্রাফটা যখন এক্সামে দেওয়া থাকবে, ওই গ্রাফটা দেখে আপনাকে মেক শিওর হইতে হবে যে ওই গ্রাফটাকে আগে প্রিপেয়ার করে নিতে হবে আপনাকে প্রিমস এবং ক্রুস্কালস অ্যালগরিদম অ্যাপ্লাই করার জন্য। তাহলে এই প্রিপারেশনটা আপনি কিভাবে করবেন, সেটা হচ্ছে গ্রাফে কোনো লুপ থাকতে পারবে না, ঠিক আছে? তারপরে কোনো প্যারালাল এজ থাকতে পারবে না। আমরা তো ভার্টিসেস, নোড, এজ এগুলো বুঝি। নোড, ভার্টিস একই কথা, এজ বা কানেকশন লাইন একই কথা। আচ্ছা, এগুলো আমরা বুঝি তো, তাই না? বুঝি? ইয়েস অর নো? Yes, miss. ওকে, ডান। তাহলে আমরা বলতেছি গ্রাফে কোনো লুপ থাকতে পারবে না, গ্রাফে কোনো প্যারালাল এজ থাকতে পারবে না। এখন কথা হচ্ছে প্যারালাল এজ দিয়ে কি বোঝাচ্ছে। ধরেন একটা গ্রাফ, এটা গতবার পরীক্ষায় আসছিল। এই যে ধরেন বি একটা নোড বা ভার্টিস, যেটাই বলি, ভার্টিসও বলতে পারি, নোডও বলতে পারি। তো বি, সি, ডি, এখানে এগুলো হচ্ছে নোড বা ভার্টিসেস। আর এই যে লাইনগুলা, কানেকশন লাইন, এগুলাকে আমরা বলতেছি এজ বা রাস্তা, যেটা মানে পাত আর কি। তাহলে এখন বি থেকে সিতে আমি ওয়েট 8 দিয়েও যাইতে পারি, অথবা এখানে যদি আরেকটা লাইন দিতাম আমি, যেমন বি থেকে সিতে ধরেন আমি 2 দিয়েও যাইতে পারি, 2 একটা ওয়েট, ঠিক আছে? তো এইরকম অবস্থায় যে এখানে প্যারালাল দুইটা এজ হয়ে যাচ্ছে, এরকম প্যারালাল এজ থাকা যাবে না।
যদি আপনি কোনো গ্রাফে প্রিন্স বা ক্রুসকালস অ্যাপ্লাই করতে চান তাহলে আগে আপনাকে গ্রাফটা প্রিপেয়ার করে নিতে হবে। যেমন আমরা এই গ্রাফটাতে দেখতেছি এখানে কোনো লুপ নাই। লুপ বলতে বোঝাচ্ছি ধরেন বি থেকে বিতে একটা সেলফ লুপ, সি থেকে সির ভিতরেই আবার আরেকটা সেলফ লুপ, এরকম কিছু নাই এখানে। আবার দেখতেছি কোনো প্যারালাল এজও নাই, যে যেমন বি থেকে সিতে একটা ওয়েতে যাওয়া যায় এমন নাই যে দুইটা ওয়েতে যাওয়া যাবে, সি থেকে ডিতে একটা ওয়েতে যাওয়া যাচ্ছে এমন নাই যে সি থেকে ডিতে আরেকটা এজ আছে, এরকম কিছু নাই। এর মানে এই গ্রাফটা প্রিপেয়ার প্রিমস এবং ক্রুসকালস অ্যাপ্লাই করার জন্য। এটাই আমি বলে নিছি ফার্স্টে যে কিছু বেসিক কন্ডিশন আছে, এই যে এই দুইটা যাতে মিট হয়। তারপরে বলতেছে যে এমএসটি যখন আপনি বানাবেন তখন অবশ্যই ওখানে কোনো সাইকেল থাকবে না, যেহেতু এমএসটির ফুল ফর্ম হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। তো এখানে ট্রিতে আমরা কোনো সাইকেল অ্যালাউ করি না, সুতরাং এখানেও আমরা কোনো সাইকেল অ্যালাউ করব না এমএসটিতে। আচ্ছা, এখন আসি এই যে এমএসটি বলতেছি, এই এমএসটির কি কি ক্যারেক্টারিস্টিক থাকবে। এই এমএসটির ক্যারেক্টারিস্টিকগুলো হচ্ছে কানেক্ট অল ভার্টিসেস, প্রত্যেকটা ভার্টিস কানেক্টেড থাকবে, কোনো সাইকেল থাকবে না অ্যাজ এটা ট্রি। আর হচ্ছে আপনি খুবই মিনিমাম একটা কস্টে আপনি পুরো গ্রাফটাকে ট্রাভার্স করতে পারবেন। ঠিক আছে, মানে সব ভার্টিস আপনি কভার করতে পারবেন খুবই মিনিমাম একটা কস্টে। ঠিক আছে, তো এই তিনটা জিনিস যদি কভার করি তাহলে ওই গ্রাফটাকে আমরা গ্রাফ থেকে যে ট্রিটা বানাবো ওটাকে আমরা বলবো এমএসটি। ঠিক আছে, আচ্ছা এখন আসি প্রিমস অ্যালগরিদম কি বলতেছে। এখানে একটা কোশ্চেন আসে পরীক্ষায়, দেখেন এই যে এখানে দেখেন যে জাস্টিফাই ওয়াই ইট ইজ কল্ড মিনিমাম স্প্যানিং ট্রি। এর মানে আপনাকে একটা কোশ্চেনের থিওরিটিক্যাল আনসার পড়তে হবে যে প্রিমসকে কেন এমএসটি বলা হয়, ক্রুসকালসকে কেন এমএসটি বলা হয়। এর আগে আপনাকে জানতে হবে যে এমএসটিটা কি। তো এটা আমি অলরেডি কিন্তু আমি বলছি যে হচ্ছে গ্রাফের একটা সাবসেট হচ্ছে এমএসটি, কিন্তু গ্রাফ হচ্ছে সাইকেল অ্যালাউ করে, এমএসটি কোনো সাইকেল অ্যালাউ করে না। ঠিক আছে, তাও আপনারা বাসায় একটু পড়ে নেবেন ডিটেলসে। আচ্ছা, এখন আসি এই প্রিমস অ্যালগরিদম কি বলতেছে। এখানে প্রিমস অ্যালগরিদম সলভ করার কিছু স্টেপ লেখা আছে, এগুলো আমরা এখান থেকে না দেখে আমরা ডিরেক্ট অ্যালগরিদম যখন সলভ করব তখন এটা আপনারা নিজেরাই লিখতে পারবেন। এটা টাইম কমপ্লেক্সিটি দেওয়া আছে। আচ্ছা ওকে, এটা ভি হবে আই গেস, এটা ই দিছে, এটা ভি হবে। ওকে, তো ধরেন আমরা সোজা একটা এক্সাম্পল নেই, এটা একটু আগে আমি আপনাদের জন্যই হচ্ছে সলভ করছিলাম। ধরেন এইরকম একটা গ্রাফ দেওয়া আছে, একদম ছোট, পরীক্ষায় যদিও এত ছোট গ্রাফ দেওয়া থাকবে না। ঠিক আছে, তো এত ছোট একটা গ্রাফ দেওয়া আছে, এখানে আমরা ফার্স্টে আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে এই গ্রাফটা কি প্রিপেয়ার আছে কিনা। তো আমি খুঁজতেছি এখানে কোনো সেলফ লুপ আছে না, নাই, এর মানে সমস্যা নেই। এখানে কি কোনো প্যারালাল এজ আছে, নাই, তাহলে অবশ্যই এখানে প্রিমস অ্যালগরিদম অ্যাপ্লাই করা যাবে। তো প্রিমসের অ্যাপ্লাই করার যে প্রসিডিউর, এটার ফার্স্টে আপনি যে কোনো ভার্টিসকে স্টার্টিং নোড ধরতে পারেন, যে কোনো ভার্টিসকে আপনি বি থেকে স্টার্ট করতে পারেন, আপনার মন চাইলো সি থেকে স্টার্ট করতে পারেন, এ থেকে স্টার্ট করতে পারেন। কিন্তু যদি আপনাকে পরীক্ষায় বলে দেয় স্টার্টিং নোড এটা, তখন আপনার ওই স্পেসিফিক নোড থেকেই আপনার ট্রাভার্স শুরু করতে হবে। আর যদি কিছু না বলে দেয় আপনি যে কোনো ভার্টিস থেকে ট্রাভার্স শুরু করতে পারেন। আচ্ছা, তো ধরে নিলাম আমরা এখানে যেহেতু কিছুই বলে দেই নাই, আমরা বি থেকে শুরু করব, নোট বি থেকে শুরু করব। প্রিমস বলতেছে মেক শিওর আমি সবগুলা ভার্টিসেস কভার করতেছি। এখানে ভার্টিস কয়টা আছে, বি ডি ই সি এ, এবং এই সবগুলা ভার্টিসই কভার করতে হবে। আচ্ছা, তাহলে আমি যেহেতু বি থেকে স্টার্ট করতেছি, তো আমি এখন দেখব, এবং যেহেতু আমরা প্রিমসকে বলতেছি এমএসটি মিনিমাম স্প্যানিং ট্রি, সবসময় আমার মাথায় একটা জিনিস কাজ করবে, আমি কম কস্টে কিভাবে একটা নোড থেকে আরেকটা নোডে যাব। নোড ভার্টিস একই কথা, মানে একটা ভার্টিস থেকে আরেকটা ভার্টিসে কিভাবে আমি হচ্ছে কম কস্টে যাব, এটা আমার হচ্ছে ইন্টেনশন। ওকে ফাইন, তো এখন আমি যখন বি থেকে স্টার্ট করতেছি, তো আমি দেখতেছি বি থেকে কই কই যাওয়া যায়, বি থেকে সিতে যাওয়া যায়, বি থেকে ডিতে যাওয়া যায়, আর কোথাও যাওয়া যায় না। যেহেতু এটা একটা আনডিরেক্টেড গ্রাফ, তো আপনি চাইলে সি থেকেও বিতে আসতে পারবেন, ডি থেকেও বিতে যাইতে পারবেন, এটা নিয়ে নো ডাউট। যদি এটা ডিরেক্টেড গ্রাফ থাকতো তখন আপনার হয়তো বা কিছু ব্যারিয়ার থাকতো, আপনি চাইলেই একটা নোড থেকে আরেকটা নোডে যাইতে পারতেন না, ওইটা ডিরেকশনের উপর ডিপেন্ড করতো। ওইটা একটু খেয়াল রাখবেন, যে কোনো গ্রাফ দিয়ে পরীক্ষায় আসতে পারে ডিরেক্টেড অর আনডিরেক্টেড। ওকে,
তাহলে বি থেকে দেখতেছি সিতে যাওয়া যাচ্ছে, বি থেকে ডিতে যাওয়া যাচ্ছে, আর কোথাও যাওয়া যাচ্ছে না। তাহলে আমি যেহেতু বলতেছি কম কস্টে আমি ট্রাভার্স করব, তাহলে আমি কি বি থেকে সিতে যাব নাকি বি থেকে ডিতে যাব, আপনারা বলেন। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনার রেসপন্স না করলে আমি বুঝবো না যে আপনারা বুঝতেছেন কিনা। জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ বলেন, তাহলে কোথায় যাব, বি থেকে সিতে আর বি থেকে ডিতে? ম্যাম বি থেকে ডিতে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা যেহেতু কম কস্টে যাব, বি থেকে সিতে যাব না, তাহলে আমরা বি থেকে ডিতে যাব। তাহলে আমরা স্টেপ 1-এ বি থেকে ডিতে গেলাম, শেষ। স্টেপ 1 শেষ। এখন আসবো স্টেপ 2-তে। তাহলে এখন দেখেন, আপনি অলরেডি বি এবং ডি দুইটা ভার্টিসের এক্সেস পেয়ে গেছেন, এই যে বি এবং ডি। কিন্তু এখনো আপনার আরো 3টা ভার্টিস কভার করা বাকি, আরো 3টা নোড কভার করা বাকি। আচ্ছা, তো এই জন্য এখন এই স্টেপ 1-এর পরে যখন স্টেপ 2-তে যাব, আপনার কাছে বির এক্সেসও আছে, আপনার কাছে ডির এক্সেসও আছে, বাকি কোনো নোডের এক্সেস কিন্তু আপনার কাছে নাই। আচ্ছা, তাহলে এখন আমরা বি কেও কনসিডার করব, ডি কেও কনসিডার করব, এই যে বি এবং ডি। এবং এই বি এবং ডি বোথকে কনসিডারেশনে রেখে আমরা দেখব সবচেয়ে কম কস্টে কাকে দিয়ে অন্য আরেকটা নোট কভার করা যায়। ঠিক আছে? তো আচ্ছা, বি থেকে ডিতে তো আমরা 4 দিয়ে একবার চলেই গেছি, এটা তো আর নিব না। আপনারা সাথে সাথে পরীক্ষার প্রশ্নে বা খাতায় যদি গ্রাফটা তুলে নেন, তাহলে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, যাতে আপনি বুঝেন যে এটা দিয়ে একবার ট্রাভার্স হয়ে গেছে, এটা এই নোটকে, এই এজটাকে আমি আর চিন্তা করব না। ওকে, তো আমি দেখতেছি ডি থেকে সিতে যাওয়া যায় 2-তে, ডি থেকে ইতে যাওয়া যায় 1-এ, এবং বি থেকে সিতে যাওয়া যায় 10-এ। অ্যাজ আমি বি আর ডি নিয়ে শুধু চিন্তা করব, তো আমি দেখতেছি তাদের মাধ্যমে আর কই কই যাওয়া যায় কম কস্টে। তো দেখলাম যে বি থেকে ইতে 1-এ, আর হচ্ছে ডি থেকে সিতে যাওয়া যায় 2 দিয়ে, আর বি থেকে সিতে 10 দিয়ে। তো দেখতেছি যে সবচেয়ে কম কস্ট আসলে 1-ই, তাই না? সেটা দিয়ে আমি ডি থেকে ইতে গেলে ই ভার্টিসটা কভার হবে, এবং সবচেয়ে লো কস্টে এই 1, 2 এবং 10 থেকে 1 ছোট, সবচেয়ে লো কস্টে। তাহলে আমি স্টেপ 2-তে সবচেয়ে লো কস্টে ডি থেকে ইতে যাব। এইটুকু সবার ক্লিয়ার? জি ম্যাম। ওকে, ইয়েস ম্যাম। যখন আমি ডি থেকে ইতে যাব, এখন আপনার কাছে 3টা নোডের অ্যাক্সেস আছে, 3টা নোড, বি, ডি অ্যান্ড ই। এর মানে আপনি চাইলে এখন ই থেকেও ট্রাভার্স করে দেখতে পারবেন সবচেয়ে লো কস্টে আর কোথাও যাওয়া যায় কিনা। আচ্ছা, তাহলে আপনি এখানে পরীক্ষার প্রশ্নে বা খাতায় আপনি আবার 1-এ একটা টিক মারবেন, মানে এই পার্টটা আপনি অলরেডি ইউজ করে ফেলছেন। এখন আমার চিন্তা হচ্ছে ই কে নিয়ে, ডি এবং বি কে নিয়ে। এর মানে 2, 10, ই থেকে যাওয়া যাচ্ছে সিতে, মানে 6, 2, 10 অ্যান্ড 6 কে নিয়ে হচ্ছে আমার টেনশন। ওকে, তারপরে আমি দেখতেছি যে ডি থেকে সিতে গেলে আমার 2 দিয়ে কভার করা যাচ্ছে, আবার ই থেকেও সিতে যাওয়া যায়, কিন্তু এটা লাগতেছে হচ্ছে 6, যেটা হচ্ছে একটু বেশি কস্ট পড়ে যাচ্ছে। আবার বি থেকে সিতে যাওয়া যায় 10 দিয়ে। এখানে আমি দেখতেছি আসলে ডি থেকে সিতে গেলেই আমার হচ্ছে কস্টটা কম লাগতেছে। তাহলে আমি স্টেপ 3-তে আমি লো কস্টে ডি থেকে সিতে যাব, এই যে ডি থেকে সিতে গেছি 2 দিয়ে, শেষ। স্টেপ 3 শেষ। এখন আপনি নোট সি এর এক্সেসও পেয়ে গেছেন, ঠিক আছে? এর মানে এখন আমরা চিন্তা করব 4টা নোড নিয়ে, বি, ডি, ই অ্যান্ড সি। এই 4টা নোডের কারা কারা ছোট, কাদের দিয়ে নিউ একটা নোড ভিজিট করা যায়, এখন এটাই আমাদের ইন্টেনশন। ওকে, তো এখন যখন আসছি, এখন দেখতেছি সির সাথে আসলে এরই কানেকশন, এর সাথে আর কারো কানেকশন নাই। এর মানে কস্ট বেশি লাগুক কম লাগুক, আমার সি দিয়ে একেই কভার করতে হবে, এছাড়া আর কোনো রাস্তা তো নাই। যদি এমন থাকতো যে ই থেকে এখানে একটা কানেকশন লাইন থাকতো এবং ওখানে 1 থাকতো, তাহলে আপনি ই থেকে এতে যাইতেন, কারণ এখানে সি থেকে এ তে 3 দিয়ে কভার করার থেকে ই থেকে এ তে 1 দিয়ে কভার করা বেটার ছিল। অ্যাজ এখানে আর কোনো কানেকশন লাইন এর সাথে নাই, তাহলে আমি এখন সি থেকে এতে চলে যাব 3-তে। ঠিক আছে? এখন এই যে আপনি যখন চলে আসছেন, তখন আপনি একটু তাকাবেন যেখানে কয়টা ভার্টিক্স ছিল, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এই 5টা ভার্টিক্স কি সবাই এখানে আসছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, হ্যাঁ আসছে। এর মানে আপনার আর কোনো ট্রাভার্স করার দরকার নাই, আপনার এমএসটি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে?
তো এখন ওয়াই এমএসটি এটা লজিক্যালি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে আমার যে প্রিভিয়াস গ্রাফ যেটা ছিল, গ্রাফের যে ভার্টিস ভি প্রাইম, যে বি ডি ই সি এ, এটার সংখ্যা হবে হচ্ছে নতুন যেই এমএসটিটা আমি বানাইছি এটার ভার্টিসের সংখ্যা সমান হবে। এবং আমি তাই দেখতেছি, এখানে 5টা ছিল, এখানেও 5টা, তো এটা সমান হয়েছে। এজ নাম্বার হবে ভার্টেক্স মাইনাস 1। এজ, এই ই দিয়ে বোঝাচ্ছি এজ মানে পাথ, কানেকশন লাইন। এজ নাম্বার হবে ভি মাইনাস 1, ভি হচ্ছে ভার্টিস। এইটা মডিউলাস দেওয়ার কারণ হচ্ছে ভি ভার্টিস তো নেগেটিভ ভ্যালু আসতে পারবে না, তাই না? তাহলে ভার্টিস সংখ্যা ছিল 5, 1 2 3 4 5, এই যে 5 মাইনাস 1 মানে 4। এর মানে এমএসটিতে আপনার এজ হবে 4টা। এখন একটু গুনি, 1 2 3 4, 4টাই তো হয়েছে, তাই না? 4টা হয়েছে না? জি ম্যাম। আচ্ছা, এর মানে এই কন্ডিশনটাও স্যাটিসফাই হয়েছে। যখনই এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে তখন আমি বলতেছি অবশ্যই এটা একটা এমএসটি হয়েছে। এবং এখানে কোনো সাইকেল নাই, দেখেন সাইকেল তো বুঝি, তাই না? দেখেন বি থেকে সিতে যদি একটা কানেকশন লাইন টানতাম বি থেকে, আচ্ছা আমি আপনাদের দেখাই, এখানে ধরেন এটা এ, এখান থেকে বিতে গেছি, এখান থেকে সিতে আসছি, এটা কিন্তু একটা ট্রি। এখন আমি যদি আবার এখানে একটা লাইন টানতাম তাহলে এখানে একটা সাইকেল ক্রিয়েট হয়েছে না? এটা একটা সাইকেল ক্রিয়েট হয়ে গেছে না? তখন কি এটা কি ট্রি? এখন কি এটা ট্রি? বলেন, এটা কি ট্রি? গ্রাফ। না ম্যাম। না, এটা হচ্ছে গ্রাফ, এটা ট্রি হবে না। এর মানে আমরা যে নতুন যে এমএসটিটা পাইছি, এমএসটির কন্ডিশনে কিন্তু আমরা বলছি এমএসটি কোনো সাইকেল অ্যালাউ করে না। এবং আমরা এখানে দেখতেছি এখানে কোনো সাইকেল হয় নাই। আপনারা কি দেখতেছেন? আচ্ছা, ওকে, এখানে কোনো সাইকেল ক্রিয়েট হয় নাই, আর মানে এটা এমএসটি হয়েছে। এখন আমার কোশ্চেনে বলবে যে মিনিমাম কস্ট কত বের করে দেখাও। অনেকে কি করে এতটুকু করে রেখে দেয়, মিনিমাম কস্টটুকু বের করে না, ওটার জন্য 2 মার্ক পরে ডিডাক্টেড হয়ে যাবে। বেটার মিনিমাম কস্টটা বলুক না বলুক সবসময় বের করে দেখাবেন। তাহলে মিনিমাম কস্টটা কি? 4 2 1 3, মানে এই যে আপনি ট্রাভার্স করছেন প্রত্যেকটা নোডে কত কত ওয়েট দিয়ে ট্রাভার্স করছেন ওগুলোর যোগফল 10। এর মানে এই পুরো গ্রাফটাকে ট্রাভার্স, প্রত্যেকটা নোডে ট্রাভার্স করতে আপনার মিনিমাম কস্ট 10। এর চেয়ে লো কস্টে আপনি প্রত্যেকটা নোড ভিজিট করতে পারবেন না। এটাই হচ্ছে আমার এমএসটি, এটাই হচ্ছে প্রিমস অ্যালগরিদম সলভ করার প্রসিডিউর। এখন এই যে ম্যাম, বলেন, হ্যাঁ বলেন। ম্যাম কোনো দুই জায়গায় যদি কস্ট সেম থাকতো তাহলে আমরা যে কোনোটা নিতে পারতাম? যে কোনোটা নিতে পারতেন, হ্যাঁ, এটা গুড কোশ্চেন। ধরেন আপনার এখানে দেখতেছেন ডি থেকে ই তে 1 দিয়ে যাওয়া যাচ্ছে, আবার দেখতেছেন ডি থেকে সি তে 1 দিয়ে যাওয়া যাচ্ছে। এখন আপনি কোনটা নেবেন? যে কোনোটা, ডি থেকে সি তে অথবা ডি থেকে ই তে, ঠিক আছে, যে কোনোটা। আচ্ছা, তো আরেকটা কথা হচ্ছে অনেকে চিন্তা করতে পারেন যে ম্যাম স্টেপগুলোকে দেখানো লাগবে। স্টেপগুলো দেখানো নট ম্যান্ডেটরি। আপনারা চাইলে এই লাস্টের যে 4 নাম্বার যে এমএসটিটা আসবে এটা ডিরেক্ট করে ফেলতে পারেন ড্রাফট করে, কিন্তু আমি বলবো স্টেপগুলো দেখাইলে সুন্দর হয়, বোঝা যায়, ক্লিয়ার থাকে, ভাল লাগে দেখতে। স্টেপ এভাবে দেখানোই উচিত, ঠিক আছে? অনেকে ডিরেক্ট করে ফেলে, মার্ক কাটা যাবে না, এটার জন্য কোনো মার্ক কাটা যাবে না, ডিরেক্ট করতে পারবেন, ঠিক আছে? ওকে, এখন আসি এই যে বড় যে পরীক্ষায় যে আসছিল, এই যে ওরা ডিরেক্টই করছিল, সমস্যা নাই, এটা একটু বলে দেই। সেম প্রসিডিওরে আপনারা ভেঙেও বাসায় প্র্যাকটিস করিয়েন। দেখেন এখানে কি বলছিলাম, যে ডিটারমাইন দ্য মিনিমাম স্প্যানিং ট্রি অফ দ্য গিভেন আনডিরেক্টেড ওয়েটেড গ্রাফ। ডিরেক্টেডও থাকতে পারে, using Prim's algorithm showing each step until the minimum total cost is obtained, মানে minimum cost আপনাকে বের করে দেখাতে হবে। Also justify why it is called MST। আচ্ছা, in the context of graph theory, যেহেতু MST টা আসলে গ্রাফ থিওরি থেকেই আসতেছে, MST কে আমি সাবসেট অফ গ্রাফ বলতেছি। ওকে, তো এটা এই গ্রাফটা বিসিএস এ আসছিল এবার। আচ্ছা, যাই হোক, মানে আমি পরীক্ষায় কোশ্চেন দেওয়ার পরে বিসিএস এর পরীক্ষা হয়েছে, পরে দেখি যে এই গ্রাফটা সেম গ্রাফটা বিসিএস এ আসছে। আচ্ছা, যাই হোক, দেখেন এখানে যেহেতু আপনাকে এখানে বলে দেয় নাই যে স্টার্টিং নোট কোনটা হবে, এর মানে আপনি যে কোনো নোট ধরতে পারেন অ্যাজ এ উইশ, কোনো প্রবলেম হবে না। তা আমি ধরে নিচ্ছি আমি এ থেকে স্টার্ট করব। তো এ থেকে কই কই যাওয়া যায়? বিতে যাওয়া যায়, এইচে যাওয়া যায়, আর কোথাও যাওয়া যায় না। তাহলে এ থেকে বি এবং এইচে যাওয়া গেলে আমি দেখতেছি এ থেকে এইচে গেলে লাগতেছে 8,
এ থেকে বিতে যেতে লাগতেছে 4, এর মানে আমি আগে এ থেকে বিতে যাব 4 দিয়ে, ঠিক আছে। তারপরে এখন আপনার এ এবং বি আপনার কনসিডারেশনে থাকবে। তারপরে আপনি দেখতেছেন বি থেকে সিতে যাওয়া যায় 8 দিয়ে, বি থেকে এইচে যাওয়া যায় 11 দিয়ে, আবার এ থেকেও এইচে যাওয়া যায় 8 দিয়ে। তাহলে ওকে ফাইন, যেহেতু 8 11 8 এখানে আবার 8, তাহলে আমি এ থেকে এইচেই যাই, এ থেকে এইচে আবার 8 দিয়ে গেছি। বাকিটা পারবেন না নিজেরা, ওইটা যেভাবে বুঝাইছি সেম ওয়েতে এটা, ঠিক আছে। এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে, দেখেন এইটার স্ট্রাকচার আর এটার স্ট্রাকচার কিন্তু সেম, ঠিক আছে। শুধু ডিফারেন্স কি, এখানে সাইকেল আছে, যেখানে একটা সাইকেল হইছে, এখানে কোনো সাইকেল নাই, অ্যাজ এটা এমএসটি। আবার দেখেন এটাও যে আঁকাইছি, এটা স্ট্রাকচার আর এটা স্ট্রাকচার মোটামুটি সেম। এটা বলার রিজন হচ্ছে, ধরেন এ থেকে যখন বিতে যাবেন, এ থেকে বি এর টানটা কিন্তু এইদিকে উপর দিকে, তো কেউ আবার এইভাবে নিচের দিকে দিয়েন না। আমি বলতেছি না যে নিচের দিকে দিলে ভুল হবে, কিন্তু আমি বলবো যে এটার যে প্যাটার্নে আপনার পাতগুলা গেছে, ওই প্যাটার্নে ড্র করে করে আসলে দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। তো এইটারও দেখেন মিনিমাম স্প্যানিং কস্ট যে বের হবে, ওইটা বের করছে 45, মানে এর চেয়ে লো কস্টে আপনি এখান থেকে একটা প্রত্যেকটা নোট ট্রাভার্স করতে পারবেন না। আচ্ছা, আর মানে টোটাল নাম্বার অফ এজ হবে ভার্টেক্স থেকে একটা কম, ভার্টেক্স ছিল 9টা, 9 থেকে এক কম হলে 8টা, এখানে গুণে দেখবেন এজ আছে 8টাই। তো সে বলছে সো দিস ফলোস দ্য মিনিমাম স্প্যানিং ট্রি রুলস। এটা 6 মার্কের ছিল, এত ছোট একটা কোশ্চেন 6 মার্ক পেয়ে গেছে এইটুকু আনসার করে, মানে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা নেটে পাইছিলাম, এটা আমি দিয়ে দিছি, আপনারা প্র্যাকটিস করিয়েন। নেটে আরও আছে, ইন্টারনেট ঘাটলে পাবেন প্র্যাকটিস পারপাসে, ওখান থেকে কয়েকটা প্র্যাকটিস করলেই হবে, এটা বেশি প্র্যাকটিস লাগে না। মানে ডিফিকাল্ট করলে এরকমই আসে, অথবা আপনাদেরকে এরকম সেলফ লুপ দিয়ে দেয়, হ্যাঁ সেলফ লুপ দিয়ে দেয়, বা হচ্ছে প্যারালাল এজ দিয়ে দেয় এরকম। তখন আপনি কি করবেন, তখন আপনি করবেন কি, গিভেন গ্রাফটা এঁকে আবার বলবেন যে এখানে যেহেতু সেলফ লুপ আছে, এমএসটি তো এটা সাপোর্ট করে না, তো আমি এটাকে স্কিপ করলাম। এখানে যেহেতু প্যারালাল এজ আছে, আমি এটাকে স্কিপ করলাম, করে দেন আপনি নতুন একটা গ্রাফ আঁকবেন ওইটা থেকে, এঁকে তারপরে এটা ড্র করবেন। মানে প্রিমস যেভাবে সলভ করে ওইভাবে করে এটা আপনি সলভ করবেন। তো দেখা গেছে ধরেন বি থেকে ইতে, ধরেন এখানে 2 দিয়েও আসা যায়, আবার 7ও আছে, হ্যাঁ এরকম একটা কেস আপনি পাইলেন, ধরেন প্যারালাল এজ আছে, তখন আপনি বাদ দিবেন কাকে, 7টাকে বাদ দিবেন, কারণ যেহেতু মিনিমাম কস্ট বের করবেন, তাহলে সবচেয়ে লো কস্টে যেটা দিয়ে যাওয়া যায় ওইটা রাখাই বেটার। ওরকম করে আবার একটা গ্রাফ এঁকে নেবেন ওই এজটা দিয়ে, ঠিক আছে। সমস্যা নেই, আবার ক্লাসে একবার দেখাই দিব, ফিজিক্যাল ক্লাসে। আপাতত বুঝেন, এটা ভি হবে, ভি 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 আচ্ছা ওকে। এখন আসি, আচ্ছা প্রিমস নিয়ে কারো কোনো প্রবলেম আছে? হ্যালো, না মিস। ওকে ডান। আচ্ছা এখন আসি আমরা ক্রুস্কালস অ্যালগরিদমে। এটা অনেক সোজা একটা অ্যালগরিদম, দেখেন একবার বুঝাই দেই। আচ্ছা প্রিমসের এগুলা তো আমি বুঝাই নাই আর, আশা করি আপনারা এটা এখন বুঝবেন। আমরা মুখে মুখে যা বলছি এখানে ইংলিশে তা বলছে। আচ্ছা, তো এখন ক্রুস্কালসটাও এরকম বুঝাইলে এটা আপনারা বুঝবেন, ঠিক আছে। ওকে, তো ক্রুস্কালসে হচ্ছে এরকম একটা গ্রাফ দেওয়া থাকবে, সেম ওয়েতে ডিরেক্টেড হতে পারে, আনডিরেক্টেড হতে পারে। তো ক্রুস্কালসে এখানে বলছে, দেখেন ফার্স্ট স্টেপে কি বলছে, সর্ট অল এজেস বাই ওয়েট। এর মানে এখানে ইনিশিয়াল একটা ড্রাফট করে নিতে হবে আপনাকে, সবচেয়ে লো ওয়েট যেগুলো আছে ওগুলা আগে রেখে অ্যাসেন্ডিং অর্ডারে একটা ড্রাফট করে নেবেন আপনি, ঠিক আছে। তাহলে আমি ফার্স্ট একটা ড্রাফট করি এপাশে। তো দেখেন ড্রাফট করতে গেলে সবচেয়ে এই গ্রাফটার মধ্যে সবচেয়ে ছোটকে 1 না, এই ওয়েট 1 না, তাহলে বি থেকে এ তে 1, অথবা আপনি এ থেকে বি তে বলতে পারেন, অ্যাজ এটা একটা আনডিরেক্টেড গ্রাফ, আপনি যে কোনোটা বলতে পারেন, বি থেকে এ অথবা এ থেকে বি, ঠিক আছে। ওকে, তাহলে আমি বললাম এ থেকে বি, আপনি যদি বি থেকে এ বলেন কোনো প্রবলেম নাই। তাহলে এ থেকে বি 1, এরপরে সবচেয়ে কম সাথে সাথে একটা টিক মার্ক দিয়ে দিবেন, যাতে আপনি বুঝেন, ট্র্যাক থাকে। এরপরে ছোটকে, এরপরে দেখতেছি ছোট হচ্ছে এই 2, তাহলে ই থেকে ডি অথবা ডি থেকে ই 2,
তারপরে দেখতেছি 3টা লিখলাম, তারপরে 4, তারপরে হচ্ছে 5, তারপরে 7, তারপর 10, এরকম করে আমি কি করলাম প্রত্যেকটা ওয়েটকে সর্ট করলাম। এই যে সর্ট অল দ্য এজেস মানে হচ্ছে এই যে কানেকশন পাথটা বাই ওয়েটের মাধ্যমে আমি কি করলাম এদেরকে সর্ট করলাম। আফটার দ্যাট পিক দ্য স্মলেস্ট এজ, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখি তো সবচেয়ে ছোট এজ কে, এ বি। তাহলে স্টেপ 1-এ যেহেতু বলতেছে পিক দ্য স্মলেস্ট এজ, এ থেকে বি, এটা নিচের দিকে এভাবে টান, আমি এইভাবে নিচের দিকে এভাবে টান দিছি, 1 দিয়ে গেছি। আচ্ছা, তারপরে আমি তো সাজাই রাখছি ছোট থেকে বড়, তারপরে আমি ট্রাই করব ইডি, তারপরে দেখতেছি ইডি এই পাশে এভাবে দেওয়া, এখানে এই পাশে এভাবে, তো আমি এভাবেই দিছি 2 দিয়ে। এটা ননস্টপ চলতে থাকবে আনটিল আপনি কখনো সাইকেল না পান, কারণ এমএসটি কিন্তু সাইকেল অ্যালাউ করে না। যখন আমি সাইকেল পাবো তখন আমি এটাকে রিমুভ করে দিব, মানে এই এজটা আমি নিবই না, যে এজের কারণে সাইকেল ক্রিয়েট হবে ওই এজটা আমরা বাদ দিয়ে দিব। ওকে, তারপরে আমি বিসি চেক করি, তো বিসি এই যে বি থেকে সিতে গেছি, বি তো নোট আগে থেকেই ছিল, এখন জাস্ট সির সাথে একটা কানেকশন লাইন লাগাই দিচ্ছি 3 দিয়ে, এই যে 3 দিয়ে, ভালো কথা। সিডি, পরের স্টেপে আবার এই যে সিডি, সির সাথে ডি লাগাইছি 4 দিয়ে, এই যে 4। তারপরে আসতেছে এই, এগুলা কিন্তু চেক করতে হবে, লাস্ট পর্যন্ত আপনাকে চেক করতে হবে। এই যখনই এর সাথে লাইন লাগাইতে যাব তখন দেখতেছি মিডলে একটা সাইকেল হয়ে যাবে, তাই না? হবে না? বলেন তো, হবে না? জি ম্যাম। তাহলে এটা বাদ। ওকে, এখন আসি এসি হচ্ছে 7, আবার এসির সাথে এখানে একটা লাইন টানলে এখানে, তখন এখানেও তো একটা সাইকেল হবে, তাই না? একটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে না? তাহলে এটাও বাদ। তারপরে আবার চেক করতেছি এডি 10 দিয়ে, এ থেকে যখন ডিতে যাব, এ থেকে ডিতে টান দিলে এ বি সি ডি মিলে তো একটা হচ্ছে কি বলে ট্রাপিজিয়াম হয়ে যাবে, তো এখানেও একটা সাইকেল হয়ে যাবে, তো এই জন্য এটাও বাদ। নিচে যদি আরো থাকতো ওগুলা চেক করতেন, যদি সাইকেল না হইতো তাহলে ওগুলার কানেকশন লাইন আপনি টানবেন, ঠিক আছে। তো এন্ড অফ দ্য সলিউশন দেখা যাচ্ছে যে আমাদের বাকি এজগুলো নিলে আমাদের সাইকেল হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এগুলোকে স্কিপ করে পাশে ক্রস সাইন দিয়ে দিছি, যেগুলো নিচ্ছি ওগুলোতে টিক সাইন দিছি। এর মানে এটার সলিউশন এখানেই শেষ, এবং তারপরে আমি মিনিমাম কস্ট বের করছি 1, 3, 4 and 2, এগুলোকে যোগ করে 10, শেষ। বুঝছি? ক্রুসকালস কিন্তু খুব সোজা, বুঝছি? জি ম্যাম। জি ম্যাম। এখন এটাও সেম ওয়েতে দেখেন, এই যে এমএসটি হ্যাজ v-1s, এগুলো বলছি না আপনাদেরকে, v-1s মানে কি, এই যে ই ইকুয়াল ভি, যে কোথায়, আরে ওরে তো এখানে কিছু মার্কেটে দেওয়া উচিত ছিল, এটা তো দেখি নাই, দেখছেন শুধু ভি লেখা রাখছে, -1 লেখা নাই। আচ্ছা যাই হোক তো এখানে কি হবে, v-1 হবে, ঠিক আছে, v-1 মনে থাকে যাতে, v-1 আমি মনে হয় লিখে দিছি, যে এটা ফলো করেন, v-1, হ্যাঁ, এর সংখ্যা। তো এটা ক্রুসকালস তাই বলতেছে যে এমএসটি সে হবে যখন v-1 থাকবে। তাহলে এখানে আমাদের মোট ভার্টেক্স কয়টা ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা 5-1 মানে 4। তাহলে এখন দেখি 1টা 2টা 3টা 4টা, এর মানে এখানে আমার v-1 ইকুয়াল 4ই হচ্ছে, 5-1 ইকুয়াল 4, ঠিক আছে। এর মানে আমি বলতে পারছি যে এটা হচ্ছে এমএসটির কন্ডিশন ফিল আপ করছে, এখানে কোনো ঝামেলা নাই। অ্যান্ড ফাইনালি ক্রুসকালসের সলিউশনও শেষ। এখন আপনাদের বাসার কাজ হচ্ছে অবশ্যই নেট ঘেটে ঘেটে আরো কিছু গ্রাফ বের করবেন, কমপ্লেক্স গ্রাফ আছে কিন্তু, দাঁড়ান আমি দেখাই আপনাদেরকে। কি ব্যাপার, ধরেন ইমেজে গেলে এখানে দেখেন গ্রাফ আছে, এই যে গ্রাফ আছে, দেখছেন, এই যে গ্রাফ, এই গ্রাফগুলা বের করবেন, হ্যাঁ, বের করে করে এই যে দেখেন এই যে গ্রাফ, এই গ্রাফগুলা বের করে এগুলোর সলিউশন করবেন। আপনার কাজ হচ্ছে শুধু গ্রাফ পিক করা, এখান থেকে গ্রাফগুলা পিক করে এগুলোর সলিউশন বের করবেন। সেম ওয়েতে ক্রুসকালস, প্রিমসের যে গ্রাফটা বের করবেন ওইখানেও ক্রুসকালস অ্যাপ্লাই করা যাবে। এর মানে চাইলে আমরা হচ্ছে এটাতেও ক্রুসকালস অ্যাপ্লাই করতে পারবো, বা পরীক্ষায় এমন কোশ্চেনও আসতে পারে সেম গ্রাফে আপনাকে ক্রুসকালস এবং প্রিমস অ্যাপ্লাই করতে বলবে।
আরেকটা এসডব্লিউ হচ্ছে আপনাদের অবশ্যই তো মিনিমাম স্প্যানিং ট্রি কেন হচ্ছে, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন গ্রাফ এন্ড ট্রি, এগুলো থিওরির জন্য পড়বেন, বারবার বলতেছি। কেন হচ্ছে গ্রাফের অ্যালগোগুলাকে গ্রিডির আন্ডারে ফালাচ্ছে, ওয়াই এমএসটি কে কেন সাবসেট অফ গ্রাফ বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন গ্রাফ অ্যান্ড ট্রি। তারপরে হচ্ছে আরেকটা মেন যে থিওরি সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন প্রিমস এবং ক্রুসকালস, বা রিয়েল লাইফে কোনটা বেশি ভালো, প্রিমস ভালো না ক্রুসকালস ভালো, এদের আসলে রিয়েল লাইফ সলিউশনটা কই, মানে এইগুলোকে কই ইউজ করা হয়, অ্যাপ্লিকেশনটা কই, এই জিনিসগুলো থিওরিতে পড়বেন, ঠিক আছে। আর কিভাবে প্র্যাকটিস করবেন এটা তো বলেই দিলাম। আর এটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব এই ডকটা। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল, এখন অ্যাটেন্ডেন্স নেব। এখন বলেন কোনো প্রবলেম আছে ক্লাসে? বলেন, বুঝছেন ক্লাসটা? খুব সোজা একটা টপিক পড়াইছি, যেটা অনলাইন ক্লাস, তাই বলেন। বুঝেছি ম্যাম।